এই যে মিস সুন্দরী বেয়ান সাহেবা, কেমন আছেন? ভালো আছে মিস্টার বেয়ান সাহেব। আপনি কেমন আছেন? আমি আর কিভাবে ভালো থাকি বলুন? একজন আমাকে ভালো থাকতেই দিচ্ছে না। কে সে একজন? আছে একজন পাষাণী, যে আমার দিকে ঘুরে অবধি তাকায় না। আপনি কোনো মেয়ের প্রেমে পড়েছেন? কই, আগে তো জানতাম না। আপনি তো বলেননি কখনো। বৌদিকে মানে আপনার দিদিকে দেখতে আসার আগ অবধি তো আমি একেবারে পিওর সিঙ্গেল ছিলাম। বাট এখানে এসেই একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছি, বুঝলেন? বাহ, সে মেয়ে তো খুব লাকি তাহলে, যে আপনি তাকে এত ভালোবাসেন। বাট ওই পাষাণী এইসব বোঝে না। ও তো একটা অবুঝ, কিছু বোঝে না, আমার চোখের ভাষাও পড়তে পারে না। তো সে যদি না বোঝে তাহলে আপনি তাকে গিয়ে বুঝিয়ে বলে দিন। বলতে তো চাই, কিন্তু সাহস করে উঠতে পারি না। কেন? এখানে সাহসের কি আছে? ভয় হয় যদি ও আমাকে মেনে না নেয়, তাহলে তো আমাদের এখন যতটুকু কথা হয় সেটাও আর হবে না। ধুর, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনাকে কেন কেউ ফিরিয়ে দেবে? আচ্ছা, আমাকে কি কেউ ফিরিয়ে দিতে পারে না? না। আপনার এইরকম কেন মনে হয় যে কেউ আমাকে ফিরিয়ে দেবে না? কয়েকটা রিজন বলবেন প্লিজ। এই যে, আপনি দেখতে এত সুন্দর, আপনি মেয়েদের রেসপেক্ট করেন, সবার সঙ্গে মার্জিত ভঙ্গিতে কথা বলেন, আপনি ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্টিভ। আর কি চাই একজন পার্টনারের মধ্যে? সব গুণই তো আছে আপনার মধ্যে। বাহ, আমার মধ্যে এত কোয়ালিটি আছে আমি নিজেও জানি না। তাহলে তুমি বলছো প্রপোজ করে দিতে? হ্যাঁ, একদম। এইসব ব্যাপারে দেরি করতে নেই। বাট ভয় হচ্ছে একটু একটু। ধর, কিচ্ছু হবে না। মনে সাহস নিয়ে এগিয়ে যান। ওকে, বেস্ট অফ লাক তো উইশ করো। বেস্ট অফ লাক। সো মিস বেয়ান সাহেবা, আপনি কি আপনার দিদির একমাত্র দেবরের বউ হবেন? সত্যি বলছি, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই ভেবে নিয়েছিলাম তোমাকেই আমার বউ বানাবো। বাট তুমি তো পাশানি, আমার দিকে ঘুরেও দেখো না ভালো করে, শুধু দূরে দূরে পালাও।